আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে এই ধারাবাহিকভাবে এরকম ভিডিও আমি আরও অনেকগুলো আপলোড দিব। তো আপনারা প্রতিটা ভিডিও দেখার পরে লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রত্যেকটা ভিডিওই ইনফরমেটিভ হতে থাকবে, আমার প্রতিটা ভিডিওতেই ইনফরমেটিভ হতে থাকবে। সো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। তো চলুন, আসলে শিখাবোটা কি আজকে শিখাবো হচ্ছে আপনাদেরকে আমি রাশিয়ান ভাষায় কথোপকথন বা ডায়লগ কনভারসেশন যেটাই বলেন। তো আমি যে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে শেখাইতেছি প্রায় কিছুটা সেম আছে, আবার কিছুটা ভিন্ন আছে। তো যেগুলো ভিন্ন আছে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিভিয়েত, প্রিভিয়েত ইয়া লিজা, প্রিভিয়েত ইয়া লিজা। হাই, আমি লিজা। হাই, আমি লিজা। এখানে বিষয় হচ্ছে মানে লিজা তার নিজেকে নিয়ে মানে কিছু বলবে। হ্যাঁ, নিজেকে নিয়ে একটা গল্প বলবে, ছোট্ট গল্প বলবে। এটাই মূলত আজকের হচ্ছে ভিডিও। প্রিভিয়েত ইয়া লিজা, প্রিভিয়েত ইয়া লিজা। হাই, আমি লিজা। হ্যালো, ইজদ্রাস্তুইতে ইয়া লিজা। হ্যালো, আমি লিজা। তো লিজা এটা বলতেছে, লিজার বয়স, তারপরে বলবে হ্যাঁ, বলবে যে মিনিয়ে দিবি দিবিনাচ্ছাত লিয়েত, মিনিয়ে দিবিনাচ্ছাত লিয়েত। আমার বয়স ১৯ বছর। আমি এর আগের ভিডিওতে বলেছি যে বয়সের আগে কিন্তু মিনিয়ে হবে, বয়সের আগে ইয়া হবে না, যে ইয়া দিবিনাচ্ছাত লিয়েত এরকমটা কিন্তু হবে না। যেহেতু বয়সের আগে এখানে মিনিয়ে শব্দটা হবে। মিনিয়ে দিবিনাচ্ছাত লিয়েত। আমার বয়স ১৯ বছর। এখানে ধরেন আমার বয়স, লিজা তার নিজেকে নিয়ে বলতেছে। তো লিজার বয়স যেহেতু ১৯ বছর, তাই লিজা বলতেছে যে আমার বয়স ১৯ বছর, নিয়ে দিবিনাচ্ছাত লিয়েত। তো আপনার বয়স ২১ হোক, ২৫ হোক, ২৯ হোক, ৩০ হোক, ৩৫ হোক, ৪০ হোক, ৫০ হোক বা ১৫ হোক, ১৪ হোক, আপনার বয়স যেটা হবে আপনি সেটাই বলবেন। মিনিয়ে আপনার যেটা বয়স সেটা বলে লিয়েত দিবেন, বাস এনাফ। ঠিক আছে, আপনার যেটা বয়স সেটা দিবেন। তো যেহেতু লিজার বয়স ১৯ বছর, তাই লিজা দিবিনাচ্ছাত লিয়েত বলছে। আচ্ছা, তারপরে লিজা কি বলতেছে? তারপরে লিজা বলতেছে ইজ, ইয়া ইজ আফস্ত্রি, ইয়া ইজ আফস্ত্রি ইজ গোরাদা ভিয়েনা। মানে আমি অস্ট্রিয়া, অস্ট্রিয়া থেকে এসেছি, ভিয়েনা, ভিয়েনা শহর থেকে। আচ্ছা, আপনারা জানেন যে অস্ট্রিয়া, অস্ট্রিয়া একটা দেশের নাম, আর ভিয়েনা সেই দেশের রাজধানী। তো অস্ট্রিয়ার ভিয়েনা শহর থেকে লিজা আসছে, মানে লিজা বলতেছে যে আমি এসেছি কোথায় থেকে? অস্ট্রিয়া, অস্ট্রিয়া থেকে, অস্ট্রিয়ার ভিয়েনা শহর থেকে। তো ইয়া ইজ আফস্ত্রি, আফস্ত্রি মানে অস্ট্রিয়া, আফস্ত্রি মানে অস্ট্রিয়া। তো ইয়া ইজ আফস্ত্রি, আমি ইয়া ইজ আমি অস্ট্রিয়া থেকে এসেছি, ইজ গরোদা ভিয়েনা, মানে ভিয়েনা শহর থেকে। ঠিক আছে, আমি অস্ট্রিয়া থেকে এসেছি ভিয়েনা শহর থেকে। তো ইয়া ইজ আফস্ত্রি, আমি অস্ট্রিয়া থেকে এসেছি। ধরেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন রাশিয়াতে, আপনি বলবেন ইয়া ইজ বাংলাদেশ, ইয়া ইজ বিনগ্লাদেশ, ইয়া ইজ বিনগ্লাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইয়া ইজ বিনগ্লাদেশ ইজ গরোদা ঢাকা, ইয়া ইজ বাংলাদেশ ইজ গরোদা ঢাকা, ইয়া ইজ বাংলাদেশ ইজ গরোদা আপনার যেখানে বাসা, মনে করেন রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, যেখানে হোক সেখানে দিয়ে দিবেন। মানে ইজ গরোদা এটা হচ্ছে শহর। কোন শহর? শুধু ভিয়েনা জায়গায় সেই শহরটা বসিয়ে দিবেন। তারপরে সিসাস ইয়া উসু রুস কি ইজিক, এখন আমি রাশিয়ান ভাষা শিখছি। তো সিসাস মানে এখন, ইয়া মানে আমি, আর উঁচু মানে শিখছি বা শিখি। ই যখনই সিসাস বলবেন তখনই এটা একেবারে প্রেজেন্ট, মানে এখন রানিং এর উপরে আছে, শিখছি। ঠিক আছে, তো ইয়া সিসাস ইয়া উঁচু, সিসাস ইয়া উঁচু, এখন আমি শিখছি, কি শিখছি? রুস্কি ইজিক, এখন আমি রাশিয়া ভাষা শিখছি। সিসাস ইয়া উঁচু, এখন আমি শিখছি রুস্কি ইজিক, রাশিয়া ভাষা। সিসাস ইয়া উঁচু রুস্কি ইজিক, এখন আমি রাশিয়া ভাষা শিখছি। সিসাস, আপনি এটা খুব ভালোভাবে মনে রাখবেন, সিসাস ইয়া উঁচু রুস্কি ইজিক, সিসাস ইয়া উঁচু রুস্কি ইজিক, এখন আমি রাশিয়া ভাষা শিখছি। এগুলো কিন্তু লিজা তার নিজের বায়োডাটা বলতেছে। আপনারাও কিন্তু আপনাদের নিজের বায়োডাটা এভাবে বলতে পারবেন। ইয়া খাজু না
কুরসি каждый দিন, আমি প্রতিদিন কোর্সে যাই। ইয়া খাজু না কুরসি, আমি খাজু মানে যাই, না কুরসি কোথায়, কোর্সে, каждый দিন প্রতিদিন, каждый মানে প্রতি, каждый মানে প্রতি, এভরি মানে যেমন প্রতি, কাজডি মানে প্রতি, যখন দিন হবে তখন দিন দিতে হবে, কাজডি দিন, এভরি ডে মানে প্রতিদিন। ইয়া খাজু আমি যাই, না কোর্সে কোর্সে, কাজডি দিন আমি প্রতিদিন কোর্সে যাই। ইয়া খাজু না কোর্সে, কাজডি দিন আমি প্রতিদিন কোর্সে যাই। তারপরে লিজা কি বলতেছে, তারপরে লিজা বলতেছে রান সে মানে আগে, ইয়া উসিলা, ইয়া উসিলা আমি শিখতাম, আগে আমি শিখতাম, রান সে মানে আগে, ইয়া মানে আমি, উসিলা মানে শিখতাম, আগে আমি শিখতাম, আনগ্লিসকি ইংরেজি, ই ফ্রান্সুসকি, ই ফ্রান্সুসকি এবং মানে ইংরেজি এবং ফরাসি ভাষা। ঠিক আছে, তো আগে আমি শিখতাম ইংরেজি এবং ফরাসি ভাষা। তো এটাকে ভালোভাবে লিখলে কি হবে, আগে আমি ইংরেজি এবং ফরাসি ভাষা শিখতাম। তো রান সে ইয়া উসিলা, আগে আমি শিখতাম, আনগ্লিস কি ই ফ্রান্সুসকে মানে ইংরেজি এবং ফরাসি ভাষা, আগে আমি ইংরেজি এবং ফরাসি ভাষা শিখতাম। রান সে ইয়া উসিলা আনগ্লিস কে ই ফ্রান্সুসকে, আগে আমি ইংরেজি এবং ফরাসি ভাষা শিখতাম। লিজা এতটুকু এতটুকু পর্যন্ত বলছে, তারপরে যে বলছে যে লিয়েতাম ইয়াবুদু গাভারিত পারুস্কি ইজদ্রুজিয়ামি ভুমাস্কভে, গ্রীষ্মকালে আমি মস্কোতে আমার বন্ধুদের সাথে রাশিয়ান ভাষা বলবো। লিয়েতাম মানে গ্রীষ্মকালে, ইয়াবুদু গাভারিত আমি বলবো, পারুস্কি রাশিয়ান ভাষায়। ঠিক আছে, তাহলে লিয়েতাম মানে গ্রীষ্মকাল, ইয়াবুদু ইয়াবুদু গাভারিত আমি বলবো, ইয়াবুদু গাভারিত আমি বলবো, পারুস্কি রাশিয়া ভাষায়, ইজ ইজদ্রুজিয়ামি ভূমাস্কভে মানে রাশিয়ান ভাষায়, গ্রীষ্মকালে আমি মস্কোতে রাশিয়ান ভাষায় বলবো আমার বন্ধুদের সাথে। আচ্ছা, মাইয় মাইয় হবি মানে আমার শখ, খাতাচ্ছা না ভিয়ে ভিলাসিপিয়েদি, ভিলাসিপিয়েদি মানে সাইকেলিং। আচ্ছা, ভিলাসিপিয়েদি মানে সাইকেলিং, ভিলাসিপিয়েদ মানে সাইকেল। আর মানে অনেকের শখ থাকে না যে হোন্ডা হোন্ডা চালাবে, গাড়ি চালাবে, সাইকেল চালাবে, ঠিক আছে, তারপরে হাঁটে, তারপরে এখানে যায় ওখানে যায়। তো ধরেন লিজার শখ সে সাইকেল চালাবে, সাইকেল যেহেতু চালাবে এটাকে বলে সাইকেলিং। তো এটাকে বলতে হবে ভিলাসিপিয়েদি, ভিলাসিপিয়েদি ভিলাসিপিয়েদ মানে সাইকেল, ভিলাসিপিয়েদি মানে সাইকেলিং। মাই হবি কাতাতসিয়া না ভিলাসিপিয়েদি আমার শখ সাইকেলিং। তো এটা হচ্ছে লিজার বায়োডাটা। তো আপনারাও আপনাদের বায়োডাটা এভাবে সাজাইতে পারবেন সুন্দরভাবে। তো যতদূর পর্যন্ত বলেছি এতদূর পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে শুধু শব্দ ইনক্লুড করে দিলেই একটা বায়োডাটা তৈরি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।